15/12/2024 ডিসেম্বর মাসের ন্যাশনাল মেরিট কাম যে স্কলারশিপ হবে তার আজকে দ্বিতীয় ভিডিও। দেখো প্রথম পর্বে 1 থেকে 10 ছিল, 11 থেকে 20 হবে। ফার্স্ট চারটের মধ্যে অড কোনটা তোমাকে চিহ্নিতকরণ করতে হয়। ফার্স্টে দেখে নাও 64, 125, 226, 343। তাহলে এখানে চারটের মধ্যে অড তোমাকে খুঁজে বের করতে হবে। কি করে বার করবে? দেখো 64 হচ্ছে 4 কিউব সমান 64, 5 কিউব মানে 125, 226 6 হচ্ছে না, আর 343 হচ্ছে 7 কিউব সমান 343। তাহলে এখানে অড কোনটা? এটা অড তোমার হচ্ছে না 226টা। তাহলে এখানে সি এরটা তুমি পেয়ে যাচ্ছ, 11 সি অপশানটা পেয়ে যাচ্ছ তোমার অড। কোনো কিউব হচ্ছে না, সবগুলো কিউব। এখানে অড দেওয়া আছে 226। 12টা দেওয়া আছে 125 অনুপাত 64, তারপর সমান দিয়ে 324 কোশ্চেন মার্ক। আর চারটে এখানে অপশান দেওয়া রয়েছে। চারটের মধ্যে একটা তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করে এই কোশ্চেন মার্কে বসাতে হবে। তাহলে দেখো 5 কিউব করলে 125, আর এখানে হচ্ছে 8 আসছে 64, 8 স্কোয়ার। এখানে কি সেভাবে হবে? 3 আসছে 24, 5 6 7 7 7 29, না হচ্ছে না। এইভাবে এখানে করলে তোমার কিছুতে আসবে না। কিউব করলে আসবে না। 6 কিউব 216, 5 5 25, 125, 216, 343, না হচ্ছে না। এখানে দেখো এখানে সহজ, এই তিনটে সংখ্যা যোগ করেছে, 1 + 2 + 5 সমান হচ্ছে 8 যোগ করেছে। যোগ করে 8 স্কোয়ার করে দেখো 64 হয়ে গেছে। তা তুমি এখানে কি করবে? 3 + 2 + 4 7 3 9, 9 স্কোয়ার করলে 9 9 কত? 81, 9 9 কত? 81। তারপর 81 অপশান কোনটা দেওয়া আছে? ডি অপশানটা তোমরা করে দিচ্ছ, এইভাবে করে দিচ্ছ। তারপর 12টা 9, তারপর নিচে দেওয়া আছে 35 আর 37। এখানে 6 17 31 27 61 কোশ্চেন মার্ক। চারটে অপশান থেকে তোমাকে নির্বাচন করে বোঝাতে হবে কোনটা সঠিক উত্তর। তাহলে এখানে দেখো 9 কি করে পাবো? 35 আর 37 যোগ করলে 35 6 7 74, 35 6 7, 35 6 আর 7, 6 আর 7, 35 76 হচ্ছে না, 48, 35 7 7 7 7 7 আর 5 12, 2 হাত লাগে 3 আর 7, 72 উপরে 9 ভাগ করলে, যদি ভাগ করি পাবো আমি 8, ভাগ করলে পাবো আমি 8, 72 হচ্ছে, ঠিক আছে 72 আর 9। এটাকে দেখি 6 কি করে বসিয়েছে? তাহলে সেম ভাবে 17 আর 1 48, 48কে যদি আমি ভাগ করি 6 দিয়ে পেয়ে গেলাম 8। তাহলে এখানেও দেখো এই দুটোকে যোগ করো, তাহলে 61 8 আর 8 88 ভাজিত আমার এখানে সমান হতে হবে 8। তাহলে এখানে বসিয়ে দিলে কাটাকাটি করলে পেয়ে যাবে 11 কাটাকাটি। তাহলে এই জায়গাতে তোমার বসাতে হবে কত? 11। কত বসাতে হবে? 11 অপশান দেওয়া আছে তোমার। দেখো এইভাবেই অঙ্কটা করা হয়েছে 11তে। 14 √7 √18 √25 √29। এখানে চারটের মধ্যে অড নির্বাচন করতে হবে। এখানে দেখো দেওয়া আছে কত? 25 সমান এখানে পেয়ে যাবো 5 হয়ে যাবে। এটা বাকিগুলো সব হচ্ছে অমূলদ সংখ্যা। সেখানে অড তোমার অড হচ্ছে কোনটা? √25টা 14টা। 15 49 121 144 169। এখানের মধ্যে চারটের মধ্যে ABCD আর লিখলাম না, চারটের মধ্যে অড কোনটা? তাহলে অড দেখো 49 হচ্ছে 7 স্কোয়ার, 121 মানে 11 স্কোয়ার, এটা হচ্ছে 12 স্কোয়ার মানে 144, 13 স্কোয়ার মানে 169। তাহলে অড কোনটা? অড হচ্ছে তোমার 144টা। সবই তো বর্গ, তাহলে অড কি করে হচ্ছে? দেখো এইটা 7ও মৌলিক সংখ্যা, 11ও মৌলিক সংখ্যা, 13ও মৌলিক সংখ্যা। তাহলে অড তোমার হচ্ছে 12টা। হ্যাঁ 12 হচ্ছে এখানে মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা, ঠিক আছে। এখানে হচ্ছে অড হচ্ছে 12টা। 16টা 26 124 218 728। এখানে ওয়ার্ড বার করতে হবে। ABCD আমি আর লিখলাম না, চারটের মধ্যে ওয়ার্ড, এগুলো ABCD করে যেমন তৈরি করার প্রশ্ন সেভাবে করলেই হয়ে যাবে। ABCD লিখলাম না। 26 আছে দেখো, 26 124। 26টা এখানে কি করেছে? এখানে দেখো সংখ্যার কিউব করেছে, কিউব থেকে 1 বাদ দিয়েছে। তাহলে 3 কিউব মানে 27, 27 থেকে 1 বিয়োগ করলে পেয়ে যাবো 26।
এইটা 124, 5 কিউব বিয়োগ 1 পেয়ে যাচ্ছে আমরা, এইটা 124। সেমভাবে এটা 218, 218 মানে হচ্ছে তোমার 5 6, 6 কিউব মানে 216 প্লাস 2, এটা মিলছে না। 7 কিউব 8 কিউব 9 কিউব বিয়োগ 1 সমান পেয়ে যাবো তোমার এইটা। তো দেখো এইটা তিনটি হচ্ছে কিউব, তা থেকে 1 বিয়োগ, কিন্তু এইটা হচ্ছে তোমার অড, 6 কিউব প্লাস 2 করলে তবে এইটা হচ্ছে, তাহলে 16 হচ্ছে অড হচ্ছে 218। প্রথমেরটা দেখো 3, 8, 15, 24, 35 কোশ্চেন মার্ক। তাহলে এখানে 4টে অপশান দেওয়া আছে, তোমাকে বের করতে হবে। তাহলে দেখো 3 থেকে 8 এর গ্যাপ হচ্ছে 5, 8 থেকে 17 এর গ্যাপ হচ্ছে 7, 15 থেকে 24 এর গ্যাপ হচ্ছে তোমার 9, 24 থেকে 35 এর গ্যাপ হচ্ছে 11। তাহলে তোমরা দেখো এইখান থেকে পরপর 2 করে বাড়ছে, দেখো সবগুলোকে 2 করে, তাহলে এর পরে 2 বাড়িয়ে দাও, 2 যোগ করে কত হবে 13, তাহলে 35 আর 13 যোগ করলে 48, 48 অপশান দেখো কোথায় আছে, বি অপশানে, তুমি এখানে বসিয়ে দাও 48, উত্তর বেরিয়ে যাবে। 17টা হয়ে গেল, 18টা, 3, 5, 10, 12, 24, 36 কোশ্চেন মার্ক, এই 26 কোশ্চেন মার্ক। তাহলে দেখো 3, 5, 10, তাহলে এখানে 3টাকে যদি আমি বাদ দিই, 3টাকে দেখো 5-এর ডবল, 12-র ডবল, 26-এর ডবল করলেই তোমার হয়ে যাবে। কিন্তু 3টা ধরলে দেখো 3টা এখানে হচ্ছে 2, হ্যাঁ 2, 5, 10, 5, 10 করা 12, 2, আবার 12 দুগুণে 24, এটা হচ্ছে তোমার 12, তারপরে আবার এটা হচ্ছে 2, তাহলে তারপর হচ্ছে 5, 12, 5 দুগুণে 10-এর পর 2 গুণ করছে, তাহলে 4 গুণ করলেও তোমার হচ্ছে না, কিন্তু এখানে 5 এখানে এই পরিপ্রেক্ষিতে উপরের নিয়মে হচ্ছে না। তাহলে এখানে 3টাকে আমি যদি ন্যায় ধরে নাও, তাহলে 5-এর ডবল 10, 12-র ডবল 24, 26-এর ডবল 52 অপশান তোমার কোনটা দেওয়া রয়েছে এখানে, ডি অপশানটাতে, এই এ অপশানে দেওয়া রয়েছে এতে। বাকি ক্ষেত্রে দেখো ওইটাকে ধরি যেটা 2, 5, 5-এর পরে 12 হয়েছে, 7 যোগ হয়েছে, তাহলে 7-এর পরে 12-র পর যদি আমি 19 যোগ করি, 12 আর 7-এ 19 হবে, 19 সালে তোমার এখানে অপশান 26 আর 19 45, কোনো অপশানে নেই, ওপরেরটা ধরে তাহলে তোমাদের করা যাবে না, ওপরেরটা ধরে যাবে না, 3টাকে অড ধরতে হবে, এখানে ন্যায় ধরে নিয়ে তোমাকে করতে হবে। 52 উত্তর বেরিয়ে গেল। তারপরটা 19-এরটা 5, 9, 17, 29, 45 কোশ্চেন মার্ক, 4টে অপশান আছে। তাহলে এখানে গ্যাপগুলো তোমরা আগে প্রথমে নির্বাচন করে, গ্যাপগুলো, এর গ্যাপ হচ্ছে 4, এর গ্যাপ হচ্ছে 8, এর গ্যাপ হচ্ছে 12, এর গ্যাপ হচ্ছে তোমার 16। দেখো 4, 4, 4, 4 করে বেড়ে গেছে, তাহলে এর গ্যাপ তাহলে 20 হবে গ্যাপ, তাহলে 45 আর 20 যোগ করলে 65। দেখো 65 অপশান আছে নাকি, হ্যাঁ 65 অপশান, দেখো বি অপশানে দেওয়া হয়েছে 65। 20টা 15, 31, 64, 131 কোশ্চেন মার্ক, 4টে অপশান। তাহলে সেম আবার দেখো এখান থেকে 15 থেকে 31 কত গ্যাপ, 16, 31 থেকে 64 এর গ্যাপ হচ্ছে তোমার 33, তারপর 64 থেকে 131 হচ্ছে 7, 7 হাতে থাকে 1, 7, 6, 67, 67, তারপরে গ্যাপটা তোমার কত হবে তোমাকে বের করতে হবে। এবারে দেখো ভালো করে, তাহলে এখানে আছে 33, তাহলে 16 গুণিত 2 যুক্ত 1 সমান 33, 33, 33। তাহলে এখানে কি করবে, 33 গুণিত 2 যুক্ত 1, 33 গুণ 66, 67। তাহলে এই জায়গাটাও 67 গুণিত 2 যুক্ত 1, তাহলে 67 দুগুণে 134, 134 আর 135, তাহলে 135-এর সাথে এটা যোগ করলে পাবো আমি 135 আর 131, 266, এই জায়গাটা পেয়ে যাবো 266। 266 দেখো দেওয়া আছে এই অপশানটা।